আল্লাহ রাব্বুল আলামিন এই ঢাকা মহানগরী দক্ষিণ ভিতর এবং বাহির মিলিয়ে আমাদেরকে 6টি আসনে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। ঢাকা মহানগরীতে আমরা প্রথমবারের মতো 2টি আসনে বিজয় লাভ করেছি, প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে। এটা শুকরিয়া জানানোর ভাষা আমাদের নেই। আমরা 2টি আসনে ঘোষিত বিজয় আমরা অর্জন করেছি। মূলত ঢাকার প্রত্যেকটি আসনেই আমরা বিজয় লাভ করেছি, আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। জনগণ আমাদের প্রতি রাজধানীতে আস্থা রেখেছে যে পরিমাণ, সারা বাংলাদেশে যে আস্থা রেখেছে তার চেয়েতেও রাজধানীতে আস্থা রেখেছে সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। রাজধানীর জনগণ এখান থেকে লঞ্চ, স্টিমার, রেল, বাস যেখান দিয়ে গিয়েছে, ভোটের আগে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দিতে দিতে গেছে। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, কখনো এটা হয়নি। একমাত্র ঈদের সময় মানুষ এইভাবে যায়, একটা ঈদ উৎসবের মতো উৎসব নিয়ে দাঁড়িপাল্লার পক্ষে মানুষ এলাকায় গিয়েছে। আর পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি যারা প্রবাসে বসবাস করে তাদেরও 4/5 ভোট সারা দেশে, 4/5 বেশি ভোট দাঁড়িপাল্লার পক্ষে দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ, এবং তারা ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছে তাদের পরিবারগুলোকে। ওভারঅল সোশ্যাল মিডিয়ার প্রচারণা তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের পরিবার, আত্মীয় স্বজনকে ধরে ধরে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য বলেছে। রাজধানীতে যারা ছিল তারাও গ্রামীণ আত্মীয় স্বজনকে বলেছে, দেশের বাইরে যারা ছিল তারাও একদম আত্মীয় স্বজনকে বাড়ি বাড়ি সেটি বলেছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন, সম্মানিত করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা ছিল যে এবার আমরা সরকার গঠন করব। সারা দেশের জনগণ সেভাবেই জামাত ইসলামীকে ধারণ করেছে। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে যে বাংলাদেশের জনগণ জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, এই জন্য তারা ভোট দিয়েছে। আমরা ভোট ধরে রাখতে পারলাম না, আমরা আমাদের শক্তি প্রদর্শন করতে পারিনি, আমরা আমাদের প্রতিপক্ষের মেকানিজমটা আমরা আত্মস্থ করতে পারিনি। এইটা একটা আমাদের দুর্বলতা এবং ঘাটতি। কিন্তু বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে আগামী দিনের সরকার গঠনের জন্য তারা বাছাই করে জামাতের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে। এইটা তো একটা অনেক বড় ধরনের অ্যাচিভমেন্ট, আলহামদুলিল্লাহ। এটা প্রধান কারণই হচ্ছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের কোরবানি, শাহাদাত, রক্ত, আপনাদের এবং আমাদের হাজারো ভাই বোনদের দীর্ঘ লড়াই, সংগ্রাম, ত্যাগ এবং কোরবানির ধারাবাহিকতায় ময়দানে টিকে থাকা। খোদাভীতি বা খোদাভীরু নেতৃত্ব ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই চেতনাটা মানুষ ধারণ করে এবং সাধারণ মানুষ সবাইকে দেখেছে। অতএব এবার জামাত ইসলামের মাধ্যমে এই ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠা হতে পারে, এই ছাড়া সম্ভব নয়। এই ধরনের একটা চেতনা আল্লাহ মানুষের মধ্যে তৈরি করে দিয়েছে। আর জামাত ইসলামী একটা পলিটিক্যাল পার্টি হিসাবে, ইসলামিক অর্গানাইজেশন হিসাবে হাজারো প্রতিকূলতার মাঝে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বাংলাদেশের কূটনীতিক প্রতিনিধি তারা জামাত ইসলামীর সাথে কানেক্টেড ছিলেন। এটারও একটা প্রভাব গোটা বাংলাদেশে পড়েছে। আমি যেটি বলছিলাম যে আল্লাহ চেয়েছেন যে বিরোধী দল হিসাবে একটা ভালো পজিশন তৈরি করলে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে সরকারে শক্তভাবে দাঁড়িয়ে থাকা এবং জনগণের আস্থার জায়গাটা পরিমাণে এমন হবে যে কোনো মেকানিজমই আমাদেরকে আর আটকাতে পারবে না। সে অবস্থা আল্লাহ তৈরি করে দিতে পারেন না, পারেন, সেটা করবেন ইনশাআল্লাহ, আশাবাদী। ইনশাআল্লাহ আমরা দোয়া চাই, আমির জামাত সহ আমাদের সবার জন্য দোয়া চাই যে আমরা যেন শক্তিশালী বিরোধী দল হিসাবে জনগণের আস্থার জায়গাটাকে আমরা যেন এগিয়ে নিতে পারি। সেই জন্য আপনারা দোয়া করবেন, আমরা যাতে করে ঢাকা মহানগরী সহ যেসব জায়গায় আমরা নির্বাচিত হয়েছি সেসব জায়গায় সহ গোটা বাংলাদেশের জনগণের আস্থা আমরা আমাদের কাজ, তৎপরতা, যোগ্যতা, দক্ষতা দিয়ে সংসদের ভিতরে এবং বাইরে এলাকায় আমরা যেন ভূমিকা রেখে সেটি করতে পারি। এই জন্য আপনারা দোয়া করবেন। আমাদের রাজধানীর 2জন এমপি আমরা পেয়েছি, এটা বাংলাদেশের আমি মনে করি জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সবচেয়ে বড় অর্জন। ঢাকাতে আমরা ওদিকে 3-4টা আসন পেয়েছি, এখানে 6টা, এনসিপি দলের 7টা, আমরা 6টাই ধরি। এই যে 6টি আসনে আমরা বিজয়ী হয়েছি ঢাকায়,
এটা ঢাকায় তো অর্ধেক বিজয় হয়ে গেছি আমরা, আর আসলে তো ঢাকায় আমরা সবটা আসলে বিজয়ী হয়েছি। আমাদের ভোট মানে রেজাল্টটা আমাদের নিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতের জন্য আমরা এই ব্যাপারে এখান থেকে লেসন নেব, কিন্তু আমরা যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যেন রাজধানীকে মানে আমাদের যে অর্জন, এই অর্জনটাকে ধরে রেখে গোটা বাংলাদেশের বিজয়ের জন্য যেন রাজধানী একটা ঐতিহাসিক অবদান রাখতে পারি, আমরা সেভাবে সবাই ভূমিকা রাখবো এবং দোয়া করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। রমজান মাসের যে শিক্ষা আমরা নিজেদেরকে তৈরি করি, আল্লাহর কাছে গুনাহ খাতা মাপ চাই, নাজাতের ওসিলা হিসেবে রমজানকে কাজে লাগাই, কোরআনের প্রতি এবং আমাদের রোজার যে হক সেই ব্যাপারে আরও আমরা সতর্ক হই, বাকি সময়টুকুকে আমরা কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল তৎপরতাকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।